জামাই ষষ্ঠীর দিন বাঙালির ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী, এমনই বার্তা তুলে দিয়ে প্রতি বছর ধুমধাম আকারে অনুষ্ঠিত হয়ে আসছে বৌমা ষষ্ঠী। এদিন কলকাতার এক ব্যাংকোয়েটে 112টি জুটির শ্বশুর বৌমার জুটি নিয়ে শ্রীনিকেতনের উদ্যোগে অনুষ্ঠিত হলো বৌমা ষষ্ঠী 2025। তোমার মেয়ে হতে পারে না, সব ক্ষেত্রে হয়তো না, কিন্তু বহু ক্ষেত্রে আমরা জানি সেই কদরটুকু তাকে যদি করা যায়, সে তাকে যদি একটা মায়ার বাঁধনে বাঁধা যায়, তাকে যদি একটা কি বলবো, তাকে যদি একটা আশ্রয় দেওয়া যায়, ভালোবাসার আশ্রয় দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক ছোট ছোট সমস্যা আমার মনে হয় খুব সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব। বাড়িতে বৌমা ষষ্ঠী পালিত হোক, বৌমারা নিজের মেয়ের মতো করেই থাকুন, শ্বশুররা বাবা হয়ে উঠুন এবং পরিবারের সঙ্গে, শুধু এই দুটো তো মানুষ নিয়ে পরিবার নয়, পরিবারের সঙ্গে একটা গভীর নিগুড় সম্পর্ক তৈরি হোক এবং যে সম্পর্কের মধ্যে কোনো ছেদ থাকবে না। আমরা যেটা খেলাধুলা করছি সেটা বাহানা, আমরা শুধু একটা সময় কাটাবো, আমরা সারাদিন একটা সময় কাটাবো বললে তো আসবেন না, তো শুধু আমরা একটা বাহানা তৈরি করি, সেই বাহানাটাও কোথাও একটা সমাজের কাজে লাগবে। এখন 112 জন জুটি, বৌমা শ্বশুর জুটি, মানে 224 জন, এবং তাদের পরিবারের লোকেরা তো আছেই। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালন করা হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে এবং জামাইদের বাড়িতে আমন্ত্রণ করে এই বিশেষ দিনে তাদের খাওয়ানো এবং তাদের হাতে উপহার তুলে দেওয়ার রীতি রয়েছে প্রতিটি ঘরে। তবে জামাই ষষ্ঠীর এই প্রাচীন রীতি পালনের পাশাপাশি একই নিয়মে নিজেদের বৌমাদের আসন পেতে বসিয়ে মঙ্গল কামনা করে তাদের শ্বশুর মশাইরা পালন করে এই বৌমা ষষ্ঠীর নিয়মটি। সাথে শ্রীনিকেতনের পক্ষ থেকে বৌমাদের হাতে একটি করে শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয়। আর এই সমস্ত আয়োজন করে এদিন শ্রীনিকেতন। বিভিন্ন জেলার বহু প্রতিযোগী অংশগ্রহণ করে এই খেলায়। বৌমা ষষ্ঠী করেছে, খুবই ভালো লাগছে দেখে। আমার তো প্রথমবার, আমি এর আগে কোনোদিন দেখিনি, আমার খুব আনন্দ হয়েছে। বৌমা ষষ্ঠী কেউ করে না বাড়িতে, সবাই জামাই ষষ্ঠী করে, এখানে বৌমা ষষ্ঠী দেখে আমি তো খুব আনন্দে। এরকম প্রথমবার দেখলাম আমার জীবনে প্রথমবারই দেখলাম, আমি খুবই আনন্দ পেলাম। পরিবেশ তো এক্সিলেন্ট পরিবেশ, খুব সুন্দর। বৈদিক যুগে আর্যদের সমাজে গৃহবধূদের জন্য বিধি ও নিয়ম ছিল। বাড়ির গৃহিণী ঘুম থেকে উঠবে বাড়ির বাকি সদস্যদের ঘুমোতে যাওয়ার আগে, আবার ঘুমোতে যাবে সবার ঘুমানোর পরে। তবে যুগ বদলেছে, সমাজও বদলেছে, কিন্তু হাজার হাজার বছর আগের এই গৃহবধূর অবস্থা আজও একাধিক বাড়িতে বহাল রয়েছে। আর সেই সময় দাঁড়িয়ে সমাজের সাথে মানুষের মানসিকতা বদলানোর ক্ষেত্রে এক অভিনব ভাবনা নিয়ে প্রতি বছর শ্রীনিকেতন আয়োজন করে থাকে এই অনুষ্ঠানে। ঘরে ঘরে পালিত হোক বৌমা ষষ্ঠী, বৌমা নয় মেয়ে রূপে প্রত্যেক শ্বশুর তাদের বৌমাদের গ্রহণ করুক, এই বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন, এমনটাই বললেন উদ্যোক্তারা। কলকাতা থেকে ক্যামেরায় পার্থ হালদারের সাথে সেঞ্চুরি পোতায়া রিপোর্ট, সঠিক বার্তা।